শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অনুশীলনে 3.1 যে 13 নম্বর থেকে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। তো এটা আমরা যে ab যে সূত্র ছিল ওটা দিয়ে আমরা সলভ করব। এখানে আমরা এরকম যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা এই জায়গায় আমাদের অন্তর রূপে প্রকাশ করো বা অন্তরফল রূপে প্রকাশ করো, এরকমের একটু প্রশ্নটা একটু ভিন্ন করে। তো এখানে আমরা মনে করি a+2b ইকুয়াল আমরা কি ধরবো, p ধরতে পারি, q ধরতে পারি, x ধরতে পারি, y ধরতে পারি। তো আমরা এটা এখানে a+2b ইকুয়াল আমরা কি ধরবো, p ধরবো। মানে এখানে যে যে চলকগুলো থাকবে না ওইরকম একটা চলক তোমাকে এখানে ধরতে হবে। এখানে x ধরা যায়, p ধরা যায়, m ধরা যায়, n ধরা যায়, ঠিক আছে। তো আমরা 3a+2c ইকুয়াল এখানে আমাদের কি আছে, এখানে এসি, আমরা এখানে কিউ ধরবো। তো এখন আমরা এবি যে সূত্র আছে এটা লিখবো। আমরা জানি এবি, কে আমরা পি কিউ দিয়ে লিখবো। পি কিউ ইকুয়াল p+q/2 হোল স্কোয়ার মাইনাস p-q/2 হোল স্কোয়ার। ওই যে আমাদের একটা সূত্র ছিল এবি ইকুয়াল a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। তো এখানে আমরা যে পি এর যে মানগুলো ধরছি, পি ইকুয়াল একটা মান, কিউ ইকুয়াল আর একটা মান, এগুলো আমরা বসাই দিব। এখানে পি এর মান হচ্ছে a+2b প্লাস এখানে কিউ এর মান হচ্ছে 3a+2c, নিচে 2 দিলাম, এখানে যে বর্গটা ছিল ওই বর্গটা আমরা দিলাম, এরপরে মাইনাস মাইনাস দিলাম এখানে। এরপরে এখানে পি এর মান a+2b মাইনাস 3a। এখন এখানে যে প্লাসটা আছে, এখানে মাইনাস থাকার কারণে, মানে এখানে মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2c, নিচে 2 বর্গ দিয়ে দিলাম। এরপরে আমরা এগুলো একটু ক্যালকুলেশন করব। এখানে একটা এ, এখানে তিনটা এ, তাহলে একটা এ আর তিনটা এ মিলে কি হবে, এখানে 4a। যেহেতু দুইটাই পজিটিভ, এখানে দুইটা বি, এখানে বি তো নাই, তাহলে এখানে +2b প্লাস এখানে 2c/2 স্কোয়ার দিলাম মাইনাস এখানে আমাদের একটা এ, এখানে মাইনাস তিনটা এ, তাহলে আমাদের কি হবে, -2a হবে +2b -2c, নিচে 2 আছে, 2 দিলাম। এরপরে আমাদের এখান থেকে 2 কমন নিব, এখানে 4, এখানে 2, এখানে 2, তাহলে আমাদের 2 কমন আসে। 2 কমন আসলে এখানে এ, এখানে 2 এ, মানে 4 এ থেকে 2 কমন নিয়ে হলে 2 এ প্লাস এখানে 2b থেকে, এই 2b থেকে যখন আমরা 2 কমন নিব শুধু b থাকবে, মানে 2টা এখানে উধাও হয়ে যাবে, প্লাস এখানে 2c, 2c থেকে আমরা 2 কমন নিলে শুধুমাত্র c থাকবে আমাদের। তো এখানে 2 দিলাম, এখানে যে স্কোয়ার ছিল, যেহেতু আমাদের ভিতরে এখানে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে, সো আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিব, মাইনাস এখানে আমরা কি কমন নিব, এখানে আমরা 2 কমন নিব। 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের কি হবে, অথবা আমরা -2 কমন নিতে পারি, 2ও কমন নিতে পারি। এখানে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে এখানে কি হবে, -a প্লাস b, এরপর হবে -c। এখানে যে 2 আমরা কমন নিছি, 2 গুলো চলে আসে প্রথমে, এরপর আমরা দ্বিতীয় বন্ধনী দিব। এরপরে আমরা এখানে 2, এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে কি হবে, 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, মানে উপরে আর নিচে এটা কাটে গেছে, এখানে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে -a প্লাস b মাইনাস c
হোল স্কোয়ার। তো আমরা এটাকে একটু, এখানে যেহেতু নেগেটিভ সাইন আছে এটা একটু সাজিয়ে লিখবো। এখানে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখানে পজিটিভটা যদি আগে লিখি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটাই দেখাইতে বলছে মূলত। এটা হচ্ছে মানে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগফল, মানে দুইটা বর্গের, একটা বর্গ একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এরপরে আমাদের যে 14 নম্বর যে সমস্যাটা আছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এটা আমরা যে দুইটা রাশির গুণ আকারে নেই, মানে গুণফল আকারে নেই, এটা আমাদের ওইভাবে করে নিতে হবে, মানে এ বি আকারে করে নিতে হবে। তো এখানে অথবা দেওয়া আছে, লিখবো না এখানে, এই প্রশ্নে আর কি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়াল আমরা কি লিখবো, এক্স স্কোয়ার, এটাকে উৎপাদক করব। ঠিক আছে, উৎপাদক আমরা কিভাবে করব, এখানে প্রথম পদ এবং শেষ পদকে গুণ করব, গুণ করে এটাকে এমন ভাবে দুইটা পদে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে এখানে মধ্যপদ যেটা সেটা মিলে। এখানে আমরা কি করব, 24x স্কোয়ার হয়, এটাকে আমরা 46 দিয়ে করব, প্লাস 4x প্লাস 6x প্লাস 24 ইকুয়াল, এখানে x কমন নিলে x প্লাস 4 প্লাস 6 কমন নিলে আমরা এখানে x প্লাস, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এখানে 6 দিয়ে 24 কে ভাগ করলে হচ্ছে 4 হয়। এরপর আমরা x প্লাস 4, এখানে দুইটা আছে, এখানে একটা x প্লাস 4, এখানে একটা x প্লাস 4, x প্লাস 4 একটা কমন নিব, কমন নিলে আমাদের কি থাকতেছে x প্লাস 6। এখন আমাদের এই রাশিটা, যে 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 রাশিটা দেওয়া ছিল এটা গেল হচ্ছে এটা। তো আমরা এর আগে যে প্রশ্নটা সমাধান করছি এটা হচ্ছে এরকম ছিল। ঠিক আছে, তো এরপরে আমরা এখন এটাকে ধরে নিব, মনে করি x প্লাস 4 ইকুয়াল, আমরা যেহেতু এখানে a নাই a দিলাম, x প্লাস 6 ইকুয়াল b। তো আমরা জানি ab ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন এ বির যে সূত্র আছে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, তো এখানে a এবং b এর মানগুলো আমরা বসাই দিব। এখানে a এর যে মান আছে x প্লাস 4 বসাইলাম, প্লাস a প্লাস এখানে একটা দিলাম, b হচ্ছে x প্লাস 6 দিলাম, এরপর নিচে 2 আছে 2 দিলাম স্কোয়ার, এরপর মাইনাস, এখানে মাইনাস, এরপরে a এর হচ্ছে x প্লাস 4। তো এখানে মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে এই জন্য সাইনের কোনো পরিবর্তন, এখানে প্লাস ছিল এই জন্য সাইনের কোনো পরিবর্তন হয়, এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এখানে আমাদের সাইনের পরিবর্তন হয়ে যাবে, x মাইনাস 6 হয়ে যাবে। এখানে নিচে 2 দিলাম স্কোয়ার। এরপরে যে এটা হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, দুইটা x, তো এখানে 2x প্লাস এখানে 4 আর 6 মিলে 10 হয়, নিচে 2 আছে 2 দিলাম স্কোয়ার মাইনাস, এখানে x প্লাস এটা হচ্ছে মাইনাস, তো এটার আগে হচ্ছে প্লাস, এটার আগে মাইনাস, তো প্লাস আর মাইনাস এখানে চলে যাবে, এখানে 4 এখানে 6, তো 4 হচ্ছে প্লাস 6 হচ্ছে মাইনাসে, মানে আমার 6 আছে মাইনাসে 4 আছে প্লাসে, তাহলে কি থেকে যাবে, -2 থেকে যাবে 2 স্কোয়ার। এখান থেকে আমাদের 2x প্লাস 10 থেকে আমাদের 2 কমন আসে, 2 কমন আসলে x প্লাস 5 হয়, মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, নিচে 2 আছে 2 দিলাম, এখানে স্কোয়ার মাইনাস, এখানে 2 কাটা যায়, 2 কাটা গেলে কি হবে 1, মানে উপরে নিচে যদি লবফল সমান হয় এদের ভাগফল 1 হয়, মাইনাস মাইনাস থেকে যাবে স্কোয়ার। এখন এখানে 2 আর 2 চলে যাবে, এই 2 আর এই 2 চলে যাবে, তাহলে এখানে কি থাকতেছে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এখানে 1 হোল স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার, মানে মাইনাস দুইটা হলে যদি মাইনাস সাইনের উপর যদি পাওয়ার যদি পজিটিভ হয়, সরি যদি জোড় হয়, জোড় হইলে আমাদের ওই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে। তো এখানে একটা বর্গ এখানে একটা বর্গ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে এ বি এর যে মান আছে এগুলো একটু লিখে দিতে হবে।
এ বি এ সমান আমরা কি ধরছি x+4, এখানে বি সমান x+6। মূলত এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর আগের ম্যাথে লেখা হয় নাই, আমরা পি কিউ যেগুলো ধরছিলাম, এখানে পি কিউ এখানে মানগুলো একটু বসে দিতে হবে। এখানে পি এর মান ছিল a+2b, কিউ এর মান ছিল 3a+2c। ঠিক আছে, এরপরে 15 নম্বরের যে প্রশ্নটা আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক এবং ক হচ্ছে ab এর মান কত? তো আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলোর ভিত্তিতে প্রথমে ক এর কোন যে প্রশ্ন আছে সেটার মান বের করব, এরপরে ক এর যে প্রশ্ন আছে ওইটার সলভ করব। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে a to the power 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 ইকুয়াল হচ্ছে 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিব। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রশ্নে, এগুলাকে ব্যবহার করে আমাদেরকে ডিরেক্টলি আমরা যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করা যাবে না, এখানে আরো মান বের করে নিতে হবে। তো আমরা এটাকে 1 নং সমীকরণ, এখানে 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমরা 1 নংকে একটু মডিফাই করব। 1 নং হতে 1 নং হতে পাই 1 নং হতে আমরা কি পাই, e স্কয়ার হোল স্কয়ার, মানে a টু দি পাওয়ার 4 কে আমরা কি করছি a স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার প্লাস এখানে b টু দি পাওয়ার 4 ছিল, b টু দি পাওয়ার 4 কে আমরা কি করব b স্কয়ার হোল স্কয়ার, b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 8। ঠিক আছে, এরপরে আমরা এটাকে একটু সূত্র করার চেষ্টা করব। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, ওইটাকে আমরা ওই ফরম্যাটে নিয়ে যাব। তো এখানে a স্কয়ার, a মানে হচ্ছে a স্কয়ার, মানে a মানে a স্কয়ার, e স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার, এখানে প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন আমাদের প্রশ্নে ছিল a স্কয়ার b স্কয়ার, এই লাইনে দেখো a স্কয়ার b স্কয়ার, তো আমরা এখানে 2a স্কয়ার b স্কয়ার মানে দুইটা স্কয়ার b স্কয়ার লিখে ফেলছি। তো এখন কি করতে হবে, এখন একটা স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিতে হবে, মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। এখন আমাদের এই দুইটা লাইন ইকুয়াল হয়ে গেছে, মানে যেটা বেশি লিখছে আমরা এটাকে কি করে দিচ্ছি মাইনাস করে দিচ্ছি, যেটা বেশি লিখছে এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তো এখন এই অংশটা, এই যে অংশটা আছে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে। তো আমরা মানে কি বলছিলাম a স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার, এতটুকু। এখন a স্কয়ার বি স্কয়ারকে আমরা a বি হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল 8। আমরা এখন এটাকে পুরোটাকে এখন এ ধরবো, চিন্তা করবো মনে মনে, এটা পুরোটাকে বি চিন্তা করবো, ইমাজিনারি, এটা হচ্ছে রিয়েল না। তো আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a মানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি, বি মানে হচ্ছে এ বি ইন্টু এ, এ মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি, বি মানে হচ্ছে এ বি ইকুয়াল 8। এখন আমরা এটাকে একটু সাজাবো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এরপর এটাকে আমরা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 8। এখানে মানে কোনো পরিবর্তন হবে না। তো আমরা এটার একটা মানে আমাদের দেওয়া ছিল এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4, আমরা এখানে 4 এর মানটা বসাবো। এখন এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 8। এখন আমরা এই 4 কে এদিকে ট্রান্সফার করে দেব, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 8। এখানে 4 এটার সাথে ডটে আছে, গুণে আছে, তো যদি আমরা পক্ষান্তর করি তখন এখানে কি হবে ভাগ হবে, যেহেতু এখানে গুণে আছে, এই পাশে গুণে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, এখানে কত হবে 4। এরপরে আমরা এখানে কি আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। এখন এটাকে আমরা 3 নং সমীকরণ
ধরে নিব। এখন আমাদের তিনটা সমীকরণ আসছে, এখানে দুইটা সমীকরণ, এই যে এখানে দুইটা সমীকরণ, এখানে একটা সমীকরণ, তাহলে এখানে তিনটা সমীকরণ। এখন আমরা যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করব। যোগ করলে আমাদের যে আশা করি যে ক নং যে প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তর এসে যাবে। এখন আমরা লিখব 2 নং যোগ 3 নং, 2 নং যোগ 3 নং দিয়ে আমরা একটা এরোস দিব। তো এখানে 2 নং লিখব। 2 নং কি ছিল আমাদের? a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। এরপর 3 নং ছিল, 3 নং হচ্ছে এটা আমরা যেটা বের করছি, এটা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। তো আমরা যেহেতু যোগ চিহ্ন দিচ্ছি এই জন্য আমরা যোগ করবো। তাহলে একটা স্কয়ার কি হবে? 2a স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে যোগ করলে যদি নেগেটিভ সাইন, যদি অপোজিট সাইন হয় তাহলে এগুলা সমান সমান হলে চলে যাবে। তো এখানে কিছু হবে না, এখানে আমরা প্লাস দিলাম, এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, এখানে 2b স্কয়ার। তো এখানে যদি কিছুই দিতে না চাও তুমি 0 দিতে পারো, ইকুয়াল 6। এখন আমরা এখানে এগুলাকে কি করব, এখান থেকে 2 কমন নিব। এখান থেকে 2 কমন নিলে এখানে 0 তো ভ্যালুলেস, এটা আমরা খালি না লিখে একটা 0 দিয়ে দিলাম। আমরা 2 কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 6। এরপরে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা রেখে এটাকে কি করে দিব, 2 কে এদিকে ট্রান্সফার করে দিব। 2 এদিকে a স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে গুণে আছে, তো আমাদের যদি পক্ষান্তর ধরে সমান আর অপোজিট সাইডে যায় তখন এটা আমাদের ভাগ হবে। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, এখানে কি আসবে? 2 আসবে। এখানে 6 কে 3 দিয়ে ভাগ করলে, সরি এটা হচ্ছে 2, এটা 2, আমাদের এটা রেজাল্ট আসবে 3। মানে এখানে 2 ছিল, 2 এটা এদিকে যখন গেছে বাকি গেছে, এখন আমাদের 6 কে 2 দিয়ে ভাগ করলে এখানে কি হবে? 3 হবে। এটা হচ্ছে আমাদের ক নং এর অ্যান্সার। এরপর আমাদের যে ক নং প্রশ্ন আছে, কতে বলা হয়েছে ab এর মান নির্ণয় করো। ab এর বা ab ইকুয়াল কত? তো এখানে আমরা প্রথম কতে দুইটা সমীকরণ পাইছি, ওই দুইটা সমীকরণ লিখবো। একটা সমীকরণ দেওয়া ছিল, আর একটা সমীকরণ আমরা যে দুইটা সমীকরণ দেওয়া আছে ওই দুইটা থেকে বের করছি। এখানে বা ক হতে ক হতে ক হতে আমরা কি পাইছি? ই স্কোয়ার যেটা দেওয়া আছে এটা আমরা কত লিখছি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল? 4। এরপর কতে আরেকটা সমীকরণ পাইছি, এটা হচ্ছে যে 3 নং সমীকরণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এখন এটা ছিল 2 নং সমীকরণ, এটা ছিল 3 নং সমীকরণ। এখন আমরা 3 নং থেকে 2 নং বিয়োগ করব। আমরা 2 নং থেকে 3 নং বিয়োগ করব। 3 নং থেকে 2 নং করলে এটা এটা আমার কাছে বেড়ে যাবে। এখন আমরা 2 নং মাইনাস 3 নং, তো আমরা এখন লিখব ই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, সরি এটা 4 ছিল না, এটা তো আমরা কি বের করছি, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি 3 নং যে সমীকরণ ছিল এটা হচ্ছে আমরা এখানে 2 বের করছিলাম, এখানে আমরা 2 বের করছিলাম, এটা 2 হবে। এখানে এখানে 4 হবে না, এখানে 2 হবে, 2। তো আমরা এখন যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে 0, এখানে লেখার দরকার নাই। তো এখানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, তো বিয়োগ করলে এখানে যে প্লাস আছে এটা মাইনাস সাইন হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো প্লাস আর মাইনাসে 0, এখানে প্লাস এবি এখানে প্লাস এবি, তাহলে 2ab, এখানে এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে 4 থেকে 2 গেলে 2 থাকে। এরপরে আমরা এবি রাখবো, এখানে 2 কে দিকে ট্রান্সফার করে দেবো, 2 এখানে যে 2 আছে এটা দিকে ভাগে যাবে, সুতরাং এবি ইকুয়াল
1 আসবে এখানে। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার।